আমার বাবা একজন সনাতন আইনজীবী ছিলেন, সিরাজুল হক সাহেব। আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। সেই সিরাজুল হক সাহেবের সুযোগ্য পুত্র, এদেশের বিখ্যাত সাংবাদিক আতাউজ্জামান সাহেব, যার মামা, তার ভাগিনা হয়ে আপনি আইনমন্ত্রী হয়েছেন। আপনি প্রতিনিয়ত কথা বলেন, আপনি বলেন যে বেগম জিয়ার স্বাস্থ্য নাকি খুব ভালো, স্থিতিশীল। উনি প্রতিদিন বুলেটিন দেন। উনি মনে হয় বেগম জিয়ার চিকিৎসক, আবার বেগম জিয়ার চিকিৎসা বোর্ডের উনি বোধহয় প্রধান। উনি প্রতিদিন বলেন আমরা নাকি উনি বেগম জিয়ার এখন ভালো আছে, চিকিৎসাটা ভালো চিকিৎসা দিচ্ছেন। তো যদি এটা হয়, আপনার সর্দি কাশি হলে আপনি সিঙ্গাপুর যোগ দেন, আপনার নেতৃত্বে আমেরিকা যায়, লন্ডন চলে যায়, আপনার ওবায়দুল কাদের যেন প্রতি মাসে একবার করে সরকারি টাকায় সিঙ্গাপুর যে চেক আপ করে আসেন। আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, সর্দি কাশি হলে সিঙ্গাপুর লন্ডন 1 মাস 2 মাস করে গিয়ে সরকারি কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতেন। আমরা তো সেই টাকা চাই না। আমরা চাই আমাদের নেত্রী জীবন সংকটাপন্ন উনি যেন চিকিৎসাটা সঠিকভাবে পান। অতএব আপনারা যে কাজগুলো করছেন, এই কাজগুলোর জন্য ইতিহাসে আপনারা থাকবেন। আজকে যে দুর্নীতির পৃষ্ঠে বেরোচ্ছে, এই দুর্নীতি কাদের ছত্র ছায়। আজকে পার্লামেন্টে আপনাদের নেতারাও বলছেন আমলাদের লাগাম টানতে হবে। বেনিজিৎ আপনাদের সৃষ্টি। এখানে প্রিন্স বলেছে বেনিজিৎ তো বিএনপির আমলে চাকরি করেছে, যারা এই আজিজ তো বিএনপির আমলেও চাকরি করেছে, এই মন্ত্রীও তো বিএনপির আমলেও চাকরি করেছে, আসাদুজ্জামান তো বিএনপির আমলেও চাকরি করেছে। এই হাজার হাজার বেনিজিৎ, হাজার হাজার আসাদুজ্জামান, হাজার হাজার মন্ত্রীও আপনারা সৃষ্টি করেছেন এবং এটা আপনাদের ফসল। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে আপনাদেরকে ক্ষমতা আনার জন্য আজিজ বেনিজিৎরা কাজ করেছেন। 2018 সালে দিনের ভোট রাতে করার জন্য আজিজরা বেনিজিৎ আপনাদের জন্য কাজ করেছেন। 2024 7 জানুয়ারি একতরফা নির্বাচন করার জন্য ওনারা আপনাদের জন্য কাজ করেছেন। অতএব এই বিএনপি কাজগুলো তাদের দিয়ে করেছেন। তারা তো বলেন আওয়ামী লীগের আপনারা যদি থানা যায়, ওসি বলে আপনারা তো ভোটে হন নাই, আমরা আপনাদের বানিয়ে দিচ্ছি, কথা আসতে বলে ওসি এবং এরা। এই জন্য বাংলাদেশের আজকে অর্থনৈতিক যে সংকট, এই সংকটের সময় কয়েক হাজার কোটি টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। এটা থামাতে পারছেন না, কারণ তারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, মানুষ তো আপনাদের বসায়নি। এবং সারা পৃথিবীতে আজকে ভারতের সাথে আপনি দরবার করতে পারেন না, আপনি ভারতের সাথে নেত্রে হিসার কথা বলতে পারেন না, কারণ ভারত আপনাদেরকে এখানে ক্ষমতায় বসিয়ে রেখেছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো বসে, সেখানে আপনারা কথা বলেন। সেই কারণে আমাদের একজন সাবেক পররাষ্ট্র সচিব শফিউল্লাহ সাহেব সেদিন টিভিতে তৃতীয় মাত্রা এসেছে, বলছেন ভীষণ ভারত থেকে, দিল্লি থেকে যে স্টেটমেন্টটি 4 পাতার আসতেছে বাংলাদেশ ভারত জয়েন্ট বিষয়, সেখানে উনি বললেন কোথাও বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয় যা হয়েছে এটা ভারতের এমন একটা ভারতের নতজন পররাষ্ট্রনীতি, যে কী কারণে হয়েছে, যেহেতু ভোটার বিনা ভোটের 3 বার এই সরকার ক্ষমতায়, তাদের প্রতিপক্ষের সাথে কথা বলা, তাদের অনুগ্রহে এই ক্ষমতা আছেন, সেজন্য তারা যা চাইবেন ক্ষমতার টাকার জন্য তাই তাদেরকে দিতে হবে, এর বাইরে কোনো নয়। সেই জন্যই বাংলাদেশে আমাদের এই ক্ষমতা পথ পরিবর্তন করে বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্থান গঠন করেছিলেন ভারতের সাথে ন্যায্যভাবে কথা বলার জন্য। আমাদেরকে সেই জায়গায় ফিরে আসতে হবে এবং আন্দোলন সংগ্রামে যে কর্মসূচি আমরা সবাই যথাসাধ্য চেষ্টা নয় সর্বাত্মক আমাদের এই যে শক্তি দিয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলেই আমি আমার বক্তব্য